মর্নিং এভরিওয়ান। এখন 7:20 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি আমরা মুন্নারের সাইট সিন করার জন্য। প্রথমেই যাব আমরা লকহার্ট টি গার্ডেন, যেখানে এই চেন্নাই ফিল্মের শুটিংটা হয়েছিল, কাশ্মীর থেকে কন্যাকুমারী, ওই গানটা। তো ওখানেই যাব। সকাল থেকে চা খেয়ে বেরোই, চা খাওয়ার জন্য দাঁড়ালাম এই হোটেলটাতে। তো হোটেলে দাঁড়ালে এই মুন্নারের কোণে কোণে এত বিউটি আছে। ওই যে দেখুন দূরে দেখুন পাহাড়ের উপরে পাহাড়গুলো এই সুন্দর, এবং সেইখানে চা। এটা ঠিক যে এটা সব থেকে হাইটে চা হয় এই মুন্নারে, সব থেকে। দেখুন সিনিক বিউটিটা দারুণ। আমাদের হোটেল এই ধরনের জায়গার উপর দেখুন কি ধরনের লাগছে, দারুণ। চা বাগানগুলো তো অসম্ভব সুন্দর, চারিদিকে দেখুন সুন্দর। কোন সিনটা ছেড়ে কোন সিনটা দেখব, সবগুলোই সিন সুন্দর। দেখুন চা বাগান, ওইটা একটা ফলস, কোন দিকে তাকাবো, যেদিকে তাকাবো সেদিকে সুন্দর। এইটা হলো ফলস, কি সুন্দর লাগছে দেখুন এই চা বাগানের মধ্যে এই ফলস, দুর্ধর্ষ। দারুণ। এখন এসে পৌঁছে গেছি আমরা লকহার্ট টি গার্ডেন। এইটাইতেই ওই চেন্নাই মুভির শুটিং হয়েছিল। তো আমরা ভিতরে যাচ্ছি। দেখুন চায়ের বাগানটা দেখুন, আমি এক মাস থেকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। আমরা এখন লকহার্ট টি বাগানের মধ্য দিয়ে চলেছি। সত্যিকারে সিনিক বিউটি অসাধারণ। আমরা এখন এসে পৌঁছে গেছি লকহার্ট টি গার্ডেনে। তো এখানের ভিউটা দেখুন, এই ধরনের ভিউ, তার মানে চোখে না দেখলে কিছুতে বোঝা যাবে না। সত্যিকারে কোন জায়গাটা ছেড়ে কোন জায়গাটায় দাঁড়াবো, চারিদিকে দেখুন। এই রাস্তাটা হলো ট্যাপ রোড। তো এই ট্যাপ রোডের বিউটি না দেখলে তার মানে বোঝাই যাবে না, কোন দিকে তাকাবেন আপনি। দেখো এদিকে চা বাগান, ওদিকে চা বাগান, এই উপরে চা বাগান, আর এত সুন্দর সুন্দর চা বাগান যে বলে বোঝানো যাবে না। আমরা এখন চলেছি মাট্টাপুট্টি। তো মাট্টাপুট্টি ড্যামের দিকে। তো এখান থেকে 11 কিলোমিটার দেখাচ্ছে, টপ স্টেশন 36 কিলোমিটার। তো সেটাও যাব। সামনে চায়ের বাগানগুলো দেখুন কি সুন্দর, তার মানে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হলো চায়ের ফ্যাক্টরি। তো চায়ের পুরো একদম যে চায়ের গন্ধটা পুরো আসছে, হেভি লাগছে। এটা হলো KDHP কোম্পানি প্রাইভেট লিমিটেড। এটা হলো চা মিউজিয়াম, চা কীভাবে বানানো হয় এটা দেখানো হয়। তো এটা ফেরার সময় ঢুকবো, এখন ঢুকছি না। আর সামনের ভিউ যতই দেখছি ততই অবাক হচ্ছে, দারুণ। আমরা এখন পৌঁছে গেছি মাট্টুপট্টি ড্যামের এখানে। মাট্টুপট্টি ড্যাম, এটা হলো মাট্টুপট্টি ড্যাম। এই হলো পুরো ড্যাম, এবং সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে ব্যারেজ বানানো আছে। আমরা এখন মাট্টুপট্টি ড্যামের উপর দিয়ে হাঁটছি। জাস্ট পার হয়ে গিয়ে আমরা একটু নিচে দেখবো, এখানে পাওয়ার প্রজেক্টও আছে।
আর পুরোটা টোটাল ড্যামটা হলো এই, এখানে নেট দেওয়া আছে তো এখানে দেখা টোটাল এইটা এই হলো। এবং নিচ থেকে ড্যামের ভিউ, এর থেকে তো নিচে নামা যাবে না। এই হলো ড্যামের ভিউ। জল যদিও একদম খুব কমই ছেড়েছে, জল একদম ছাড়ছে না বললেই হয়, তো যতটুকু দরকার তাদের ততটুকু ছাড়ে। তো এই হলো পুরো টোটাল ড্যামের ভিউ। এখন মাট্টুপট্টি ড্যাম আমাদের দেখা কমপ্লিট। এখন আমরা যাচ্ছি কুণ্ডলা ড্যাম। আমরা এখন চলেছি কুণ্ডলা ড্যাম। এখানে এইদিকেই টপ স্টেশন সব কিছুই আছে এদিকে। তো এগুলো সবই দেখে আসার সময়, যেমন টি প্রসেসিং ব্যাপারটা ওটা দেখে নেব। রাস্তাগুলো কিন্তু অসম্ভব সুন্দর। ডেস্টিনেশনটা এত সুন্দর না হোক, রাস্তাগুলো অসম্ভব সুন্দর। দেখুন রাস্তাগুলো কী ধরনের দারুণ। যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা কুণ্ডলা ড্যাম, মাট্টাভট্টু ড্যাম থেকে, রাস্তাটা দেখেছেন? পুরো জঙ্গল, দুদিকে জঙ্গল, আর মাঝখান দিয়ে রাস্তা, আর সাইডে হলো ড্যাম। এই হলো, এই সাইডে হলো ড্যাম। জাস্ট ড্যামটা মাট্টাভট্টু থেকে কুণ্ডলা পর্যন্ত পুরো ড্যামেই ড্যাম। আমরা পৌঁছে গেছি কুণ্ডলা ড্যাম্পে। এখানটায় বাইক অ্যালাউ করে। এইটা হলো কুণ্ডলা ড্যাম। আমরা এখন কুণ্ডলা ড্যাম্পে এসে গেছি। তো এখানে কিছু ইউক্যালিপটাস গাছ আছে, দেখে নিন কী ধরনের। আমরা এখন কুণ্ডলা ড্যাম্পে আছি, আর ড্যাম্পের জল পড়ছে এইখান থেকে আমি দেখাচ্ছি। এই হলো কুণ্ডলা ড্যাম্পের জল নামছে। আর এইটা হলো ড্যাম টোটাল। আর এদিকে হলো পুরো ইউক্যালিপটাসের জঙ্গল, বেশ বড় বড় গাছ আছে। আর এইখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, এই যে বোটিংয়ের ব্যবস্থা আছে। তো আমরা যাচ্ছি, বোটিং কি হয় আমরা দেখছি। তবে জায়গাটা খুব সুন্দর, এই দেখুন টোটাল জায়গাটা হেভি লাগছে, দারুণ দারুণ। আমরা এখন বোটিং পয়েন্টে এসে গেছি। এই হলো বোটিং পয়েন্ট। শিকারা আছে, প্যাডেল বোট আছে, আর স্পিড বোট আছে, সবই আছে। আমরা এখন আর বোটিং করব না, কারণ আমাদের সবগুলো পয়েন্ট ঘুরতে হবে। কুণ্ডলা ড্যামে যে বোটিংয়ের চার্জ আছে, বোটিংয়ের চার্জটা দেখিয়ে দিচ্ছি। বোটিং প্যাডেল বোট 400 টাকা, 400 টাকা 2 পার্সনের। 4 পার্সনের হলে 600 টাকা। তাহলে র বোট হলে 500, শিকারা বোট হলে 600, স্টিল ক্যামেরা 150, আর প্রফেশনাল ক্যামেরা 600 টাকা। আমাদের কুণ্ডলা ড্যাম দেখা কমপ্লিট। এখন টপ স্টেশন যাচ্ছি, এখান থেকে 6 কিলোমিটার। এই হলো কুণ্ডলা ড্যামের যে বাঁধ, তো বাঁধের উপর দিয়ে যাচ্ছি। টপ স্টেশন এদিকে, আর ইকো পয়েন্ট মাট্টুপট্টি ওগুলো তো ওদিকে। মুন্নার 24 কিলোমিটার। তো আমরা এদিকে টপ স্টেশনটা দেখে চলে আসি। টপ স্টেশনটা এদিকে হবে। এদিকে আমরা টপ স্টেশনের একদম কাছাকাছি এসে গেছি। চায়ের বাগানগুলো দেখুন কি লাগছে। এদিক থেকে এই পাহাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে। এই মুন্নারে সাইট সিন করতে এসে যা দেখছি আমি চায়ের বাগান, তার মানে কী বলবো, বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। আর তবে আমি যা দেখলাম, এই মুন্নার কিন্তু একদিনের সাইট সিনে হবে না, মিনিমাম 2 দিন দরকারই দরকার। আমি তো জায়গাটা এত সুন্দর আগে জানতাম না, জানলে পারে আমি এখানে মিনিমাম 2 দিন রাখতাম, 3 দিন রাখলে আরও ভালো। তো আপনাদের বলে রাখি, মিনিমাম এখানে সাইট সিন করার জন্য 3টে দিন রাখবেন একটা। জায়গাটা থেকে ভিউটা দেখুন কি সুন্দর। সামনে পাহাড়, আর দু সাইডে একদম কচ্ছপের পিঠের মতো যে চা বাগান, দারুণ লাগছে। এই দেখুন টোটাল ভিউটা। হঠাৎ করে মেঘ এসে গেল, চারিদিকে একদম কুয়াশা, অন্ধকার হয়ে গেল। এটা অনেকটা হাইট, তো হঠাৎ করে কুয়াশা এসে গেল, পুরো একদম মেঘ, পুরো অন্ধকার।
এসে গেছি মুন্নারের টপ স্টেশনে। এই হলো টপ স্টেশন, এই হলো টপ স্টেশন ভিউ। কিন্তু আমাদের আর একটু হেঁটে যেতে হবে, কিন্তু বাস গাড়ির এত জাম যে এখান থেকে বেরোতে 1.5 ঘন্টা সময় লাগবে। তাই আর আমি বিশেষ টাইম না লস করে মোটামুটি একটু দেখে বেরিয়ে যাই। স্টেশনে 1 কিলোমিটার জাম লেগেছে। এই জামের মধ্যে যদি বাই চান্স ঢুকে যাই, তার মানে গেছিলাম তো কোনো রকম বার হয়ে এসেছি, তাহলে মাথা পাগল হয়ে যাবে। তবে আপনাদের বলে রাখি যে বাইক নিয়ে ঘোরার এইটাই আনন্দ। তো আমরা যে কোনো জায়গায় ভালো লাগছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বেশ 2-5 মিনিট দাঁড়িয়ে আমরা এনজয় করছি। তবে আপনারাও যদি চান, এখানে গাড়ি কিন্তু বাইক কিন্তু ভাড়া পাওয়া যায়, খুব সস্তাতেই পাওয়া যায়। তো আপনারা নিয়ে ঘুরতে পারেন, খুব সুন্দর লাগবে। আর কোনোটা জায়গা খুব বেশি দূর না, ওই 15-16 কিলোমিটারের মধ্যে সবই আছে। টপ স্টেশনটা ওই 30 কিলোমিটার মতো। টপ স্টেশন থেকে নেমে কিছুটা দূরে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। দেখুন জায়গাটা, দেখুন কি সুন্দর জায়গা। এই সব জায়গাগুলো ওই চেন্নাই এক্সপ্রেসের শ্যুটিং হয়েছিল, তবে প্রপার কোন জায়গাটা কেউ বলতে পারে না। তার মানে কেউ এখানকার বলতে পারে না, বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে বলা আছে। তো এই সব জায়গাগুলোই হয়ে থাকবে, কেননা এই জায়গার বিউটিগুলো খুব সুন্দর। আমরা এখন পৌঁছে গেছি ইকো পয়েন্টে। ইকো পয়েন্টটা দেখে নিই কী আছে। এই যে হলো ইকো পয়েন্ট। তো একবার ইকো পয়েন্ট সুমিত দেখে আসো কি আছে, তারপরে নামবো। এই হলো ইকো পয়েন্ট, আপনাদের দেখিয়ে দিচ্ছি ইকো পয়েন্টটা। এই জাস্ট এখানে বোটিংও হয়, স্কুলের বাচ্চারা এসছে বোটিং করছে। এই হলো ইকো পয়েন্ট। ইকো পয়েন্টে তেমন কিচ্ছুই নেই। এই হলো ইকো পয়েন্ট। তো তেমন কিছু দেখার নাই ইকো পয়েন্টে। এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের প্রসেসিং জিনিসটা দেখতে হবে, তারপর আমরা চলে যাবো এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। ফিরে আমরা আবার মাট্টুপাট্টি ড্যামে চলে এসেছি। এখন সামনে পড়বে টাটা টির প্রসেসিং সেন্টার, তো সেখানে একটু ঢুকবো। চলুন সেখানে গিয়ে আমি দেখাচ্ছি। টি প্রসেস দেখার জন্য 120 টাকা বড়দের, চাইল্ডদের 60 টাকা। তো আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ঢোকার চেষ্টা করছি। ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নাই, ফটোগ্রাফি অ্যালাউ। তো আমরা এই টিকিট কেটে নিলাম। সুমিত দেখি টিকিট দিই, দুজনের 240। তো এটাই হলো চা ফ্যাক্টরি। তো এই ফ্যাক্টরি তেমন কাঁচের ঘরের ভিতরে মানুষকে রেখেছে এবং বাইরে ওই ফ্যাক্টরির কাজ চলছে। তো এখানেই চা তৈরি হয়, কিভাবে স্টিম হয় এবং চা এই সকল হয় সবই দেখাচ্ছে। তো আর এদিকটা হয় আপনার চা কিভাবে প্রসেস হয়ে যাওয়ার পর কীভাবে প্যাকেটিং হচ্ছে এইগুলো দেখাচ্ছে। তবে তেমন কিছু দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না ভালোভাবে। তা এই যা দেখছেন, এই চা বানানোর যে প্রসেস কাঁচের উপর থেকে দেখাবে, একদম ফালতু জিনিস, এতে আসা উচিত নয়। 120 টাকা বেকারই দিলাম, তার মানে ভুল করেও এতে যেমন না আসে কেউ। এখানে দাঁড়াবেন, দেখবেন, চা খাবেন, ভালো লাগবে, কিন্তু আদৌ এই টিকিট কেটে ঢোকার কোনো গল্প করবেন না। চা বাগানগুলো ভালো, এইটা হলো ফ্যাক্টরি, কিন্তু আদৌ এখানে ঢোকার দরকার নেই। আমি বলবো একদম মোস্ট 120 টাকা একদম পুরো ঠকিয়ে নিচ্ছে। এটা হলো অর্কিডের, বিভিন্ন প্রকার অর্কিড রেখেছে। তো এখানে আর ঢুকছি না, কিছু নয়, এগুলো সব ধাপ্পাবাজের ব্যাপার। 4টে অর্কিড রেখেছে, এখন টিকিট নেবে, এখন আধ ঘন্টা ঘুরতে হবে। ওই সব ঘোরাঘুরি নয়, আমরা যাব এরাভিকুলাম ন্যাশনাল পার্কে। এখানে আছে এলিফ্যান্ট সাফারি হয়,
তো এইসব আমাদের কিচ্ছু করার নেই, এলিফ্যান্ট সাফারি করব না, আমরা এখন সোজা ন্যাশনাল পার্কে দিয়ে যাবো। এইসব এলিফ্যান্ট ফেলিফ্যান্ট এগুলো সব ধাপ্পাবাজ, তার মানে টুরিস্ট জায়গায় সবাই দেখতে যাবে, কিচ্ছু নয়। আমি এখন দেখে বুঝতে পারলাম, তার চেয়ে ভালো হবে 5 মিনিট যদি কোনো নির্জন চা বাগানে বসেন, প্রাকৃতিক ভিউটা এনজয় করেন, তার থেকে ভালো লাগবে। এই প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা এরাভিকুলাম ন্যাশনাল পার্কের দিকে চলেছি। তো আমার ভিডিও প্রচুর লেন্দি হয়ে গেছে, তো আপনাদের জন্য এটা দুটো পার্টে ভাগ করছি। সেকেন্ড পার্টটা আমি এরপরে এরাভিকুলাম ন্যাশনাল পার্কের জন্য রেখেছি। বাই।